মুঘল সম্রাট আকবরের আমলে বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনের নানা আনুষ্ঠানিকতার মধ্যে অন্যতম হয়ে ওঠে হালখাতা। মূলত ব্যবসা প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানটি করে থাকেন ব্যবসায়ীরা। পয়লা বৈশাখের হালখাতা অনুষ্ঠানে ক্রেতারা দোকানীদের বছরের পাওনা মিটিয়ে দিতেন, অনেকে আংশিক পরিশোধ করতেন। এভাবেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হিসেবে নতুন খাতা খোলা হতো। রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজারে আজও হালখাতার প্রচলন আছে। এখনো গলির প্রতিটি ঘরে ঘরে হালখাতা করে থাকেন ব্যবসায়ীরা। প্রচুর কাস্টমার হয়তো বসার জায়গা দিতে পারতাম না, অনেকে প্রিপারেশন নিয়ে রাখতো যে দেখা গেল 6 মাস আগে যদি তাদের একটা জিনিস কেনার ইচ্ছা থাকতো, না হালখাতার সময় কিনবো, তখন গেলে একটা মিষ্টি মুখ হয়, তারপরে মনে করেন একটা গিফট পায়, একটা মানে উৎসব মুখর পরিবেশ আর কি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। নতুন বছরের স্বাগত জানাই এই নতুন খাতা আর কি পরিবর্তন করা হয়। নতুন হালখাতা করার জন্যই নতুন খাতা কিনে আনছি। হালখাতার পুরনো সেই জৌলুস হারালেও এআই যুগে লাল শালু কাপড়ের মলাটে মোড়ানো লাল রঙের এমন খাতা বনেদি ব্যবসায়ীদের দোকানে আজও শোভা পায়। আমাদের এই ঐতিহ্যটা ছাড়া আমরা ছোটকাল থেকে আমরা এটা তাঁতীবাজার দেখতেছি। এখন তো জাঁকজমক কম, আগে অনেক জাঁকজমক ছিল। বাঙালি সাহিত্য সংস্কৃতিকে লালন করি, বাঙালিত্ব লালন করি এবং বাঙালি হিসেবে আমরা বেঁচে থাকতে চাই। আমরা চাই ঐতিহ্যটা থাকুক। হালখাতা অনুষ্ঠানে দেনা পাওনার হিসাব চুকিয়ে মিষ্টি মুখ করানো হয়। হাজার বছরের সংস্কৃতি কেবল হিসাবের খাতায় নয়, বরং বাঙালির ব্যবসায়িক সততা ও আস্থার প্রতীক হয়ে আজও টিকে আছে। তন্না তারণ্য, দেশ টিভি, ঢাকা।